বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ গ্রামার বই থেকে পার্টস অফ স্পিচের লাস্ট পার্ট অর্থাৎ কনজাংশন ইন্টারজেকশন আলোচনা নিয়ে। এর আগের পর্বে কনজাংশন আলোচনা করেছি, এখন আমরা আলোচনা করব ইন্টারজেকশন নিয়ে। যদিও 2026-এর পরীক্ষার্থী কলিদা ভাই বোনদের জন্য সরাসরি পার্টস অফ স্পিচের স্পেসিফিক কোনো টপিক নেই, বাট ইনডিরেক্টলি এক নম্বর প্রশ্ন যেটা দেওয়া আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লু, সেখানে কিন্তু পার্টস অফ স্পিচের টোটাল ব্যবহার দেওয়া আছে, অর্থাৎ নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, মানে সব কিছুরই ব্যবহার দেওয়া আছে। তাই আপনার যদি পার্টস অফ স্পিচ সম্পর্কে কনসেপশন 100% ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু আপনি পারফেক্ট ওয়েতে শূন্যস্থানগুলো পূরণ করতে পারবেন না। সো এটা কিন্তু জানা দরকার, আর এর জন্যই আমরা আমাদের লেখা ইজ ইংলিশ গ্রামার বইয়ে পার্টস অফ স্পিচের বেসিক অংশগুলো অ্যাড করেছি, যেন আপনি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লু এক নম্বর কোয়েশনে একদম ঠিকঠাক মতো সব কিছু পূরণ করতে পারেন। সো যারা এখনও আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করেননি, অতি দ্রুত আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করুন। বাংলাদেশে আমরাই প্রথম সম্পূর্ণ বই ডিজিটালাইজড ওয়েতে বাজারে নিয়ে আসছি, যেখানে আপনি একটা বইয়ের সাথে একজন শিক্ষককে ফ্রি পেয়ে যাবেন। অর্থাৎ ইজি পাবলিকেশনের যত যে সিরিজ আছে, অর্থাৎ যারা সায়েন্স, কমার্স এবং আর্টসের প্রত্যেকটা গ্রুপের 2026 পরীক্ষার্থীদের জন্য যে বই, এই বইয়ের একটা সিরিজ সংগ্রহ করা মানে আপনি পুরো সিরিজের একজন করে শিক্ষক আপনার বাসায় নিয়ে যাওয়া। যেমন ধরেন আপনি ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করলেন, আপনি ইন্টারজ্যাকশনের অর্থাৎ ইন্টারজ্যাকশন পড়তে গিয়ে কোথাও একটু প্রবলেম ফেস করতেছেন, তখন আপনি কি করবেন? কোনো টিচারের কাছে দৌড়াবেন টাইম ওয়েস্ট করে? কোনো প্রাইভেট টিউটরকে বাসায় নিয়ে আসবেন টাইম ওয়েস্ট করার জন্য? নো নিড, জাস্ট ইউ নিড টু কালেক্ট আওয়ার বুক ইজি ইংলিশ গ্রামার। সাথে সাথে কি করবেন? একজন শিক্ষককে ফ্রি পেয়ে যাবেন, তাকে প্রশ্ন করবেন, উত্তর দিয়ে দেবে। কিভাবে? দেখেন, আমাদের প্রত্যেকটা টপিকে কিউআর কোড দেওয়া আছে, কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে আপনি আমাদেরকে পেয়ে যাবেন। যেমন এইখানে যে কিউআর কোডটা দেওয়া আছে, এটা হচ্ছে ডামি কিউআর কোড। আপনি এই ডামি কিউআর কোড যদি স্ক্যান করেন, আপনি কিন্তু আমাদেরকে পাবেন না। কিন্তু আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বই আপনি যদি স্ক্যান করেন, ওইখানে যে কিউআর কোড দেওয়া আছে, সঙ্গে সঙ্গে দেখবেন আমি হাজির হয়ে গেছি অ্যাকর্ডিং টু ইউর কোয়েশ্চেন্স টু সলভ ইউর প্রবলেম, ইনশাল্লাহ। সো why are you worried about your upcoming SSC 2026? So no worry about this matter. If you have any problem about your writing part, we are with you always. So don't worry. বিশেষ করে যে সমস্ত কলেজে ভাই বোন রাইটিং পার্ট নিয়ে খুবই চিন্তিত, শর্ট কম্পোজিশন আমি কিভাবে লিখবো, শর্ট কম্পোজিশন কিভাবে লিখলে ভালো হয়, শর্ট কম্পোজিশন লেখার সিস্টেমটা কি, কত পেজে, এই যে এতগুলো প্রশ্ন আমাদের লেখা ইজ ইংলিশ গ্রামার বইয়ে যে শর্ট কম্পোজিশন লেখা আছে, জাস্ট আপনি ফলো করেন এবং ঠিকঠাক মতো এটা পরীক্ষার হলে উপস্থাপন করেন, ইনশাআল্লাহ আপনি সর্বোচ্চ নাম্বার পাবেন। এইবার যদি আমরা ইন্টারজেকশন নিয়ে একটু আলোচনা করি, প্রথমে বলছে দেখেন, যেসব শব্দ দ্বারা বিভিন্ন আবেগ বা অনুভূতি, যেমন আকস্মিক আনন্দ, ঘৃণা, বিষাদ, উচ্ছ্বাস ইত্যাদি প্রকাশ করা হয়, তাদেরকে কি বলা হয়? ইন্টারজেকশন বলে। আচ্ছা, যেসব শব্দ দ্বারা আবেগ বা অনুভূতি, যেমন যেসব শব্দ দ্বারা বিভিন্ন আবেগ বা অনুভূতি, যেমন আকস্মিক আনন্দ, ঘৃণা, বিষাদ, উচ্ছ্বাস ইত্যাদি প্রকাশ করা হয়, তাদেরকে ইন্টারজেকশন বলে। এক্সাম্পলস: হাশ, অ্যালাস, ফাই, ফর গডস সেক, এটসেট্রা। এসব শব্দ এরপর বলছে সব সময় আশ্চর্যবোধক বা বিস্ময়সূচক চিহ্ন বসে। এসব শব্দ এরপর মানে এসব শব্দের পর, এই কথাটা এখানে আমরা অ্যাড করে নেব ইনশাল্লাহ। এসব শব্দের পর সবসময়ের জন্য আমরা কি ব্যবহার করব? আশ্চর্যবোধক বা বিস্ময়সূচক চিহ্ন মানে বসে এই সমস্ত শব্দের পর। সেন্টেন্সে ইন্টারজেকশন বিভিন্ন মনোভাব প্রকাশে ব্যবহৃত হয়। সেন্টেন্সে ইন্টারজেকশন বিভিন্ন মনোভাব প্রকাশে ব্যবহৃত হয়। আচ্ছা, এক্সাম্পলস: আনন্দ প্রকাশে হুররে, দুঃখ প্রকাশে অ্যালাস, প্রশংসা করতে ব্রাভো, তিরস্কার করতে ফাই, সতর্কীকরণ করতে হাস এটসেট্রা ব্যবহৃত হয়। এক্সাম্পলসের মাধ্যমে আমরা এটা শিখে নিতে পারি। তবে একটা কথা, আপনি যদি ইন্টারজেকশনের ব্যবহারগুলো স্পেশালি
মানে যদি এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো ফলো করেন, এক্সক্লেমেটরি সেন্টেন্সে কিন্তু প্রচণ্ড পরিমাণে অর্থাৎ আপনার এই ইন্টারজেকশন ব্যবহার করা লাগবে। আপনি এক্সক্লেমেটরি সেন্টেন্স লিখবেন, ইন্টারজেকশন মার্ক অর্থাৎ যেটাকে বলা হয় এই সমস্ত শব্দ লিখবেন, কিন্তু এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করবেন না, এটা হয় না। কিন্তু ইন্টারজেকশন শব্দগুলোর পরে অলওয়েজ এক্সক্লেমেশন মার্কগুলো ব্যবহার করতে হয়, এক্সক্লেমেশন মার্কগুলো ব্যবহার করতে হয়। আর ইন্টারজেকশন বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহৃত হয় এক্সক্লেমেটরি সেন্টেন্সে গিয়ে। ওকে, সো কলিজার ভাই বোন, ইন্টারজেকশনের ব্যবহারে দেখেন একটু সংক্ষিপ্ত আলোচনায় আমরা একটু এক্সাম্পলসগুলো দেখে নেব। এক নম্বর এক্সাম্পল বললো হুররে, স্কুলস আউট ফর দ্য সামার, স্কুলস আউট ফর দ্য সামার। Number 2, alas, the kingdom has fallen into enemy hands. The kingdom has fallen into enemy hands. Number 3, for God's sake. তবে হুররে, alas এই দুইটা শব্দ 1 আর 2 নাম্বার এক্সাম্পলে ইন্টারজেকশন ওয়ার্ড, এরপরে এক্সক্লেমেশন ব্যবহার করতে হয়েছে। The for God's sake, turn off the over before it burns the house down. It burns the house down. তবে একটু কলেজের ভাই বোন, এই এক্সক্লেমেশনের ক্ষেত্রে এক্সক্লেমেশন মার্কসের পরে সবসময় ক্যাপিটাল লেটারগুলোই হবে। এখানে আপনারা বইয়ে ঠিকঠাক মতো পাবেন, বইয়ে কোনো প্রবলেম হবে না, বইগুলোতে এগুলা সব ক্যাপিটালি দেওয়া আছে। এটা টাইপিংয়ে একটু এখানে সমস্যা। ফর গডস সেক, টার্ন অফ দ্য ওভেন বিফোর ইট বার্নস দ্য হাউস ডাউন। আচ্ছা, ওয়াও, দ্যাট সানসেট ইজ absolutely stunning. Ouch, I just stubbed my toe. I just stubbed my toe. এই ছিল হচ্ছে ইন্টারজেকশনের ব্যবহার, অর্থাৎ ইন্টারজেকশন ব্যবহার করলে এক্সক্লেমেশনগুলো বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হবে। সো কলিজার ভাই বোন, যারা এখনো আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করেন নাই, অতি দ্রুত ইজি ইংলিশ গ্রামার বই সংগ্রহ করুন এবং এসএসসি 2026 এর পাবলিক এক্সামে নিজের অবস্থান অনেক বেশি শক্ত করে রাখুন। সবাই ভালো থাকুন। সি ইউ দ্য নেক্সট এপিসোড। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।